যে অটিজম কি সেটা আপনাকে বুঝতে হবে। আপনার শিশুর যে সমস্যাটা সেটার ব্যাখ্যাগুলো আপনাকে আগে জানতে হবে। হ্যাঁ? যদি আপনি সেগুলো নিজের মানে আপনি যে চিকিৎসকের কাছে যাচ্ছেন, থেরাপি গুলো নিচ্ছেন, আপনি যদি সঠিক এগুলোর ব্যাখ্যাগুলো বুঝেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই কিন্তু বোঝা কমে যাবে। এক প্রথমত আমরা বলেছি অটিজম। অটিজম শব্দটা খুব ছোট কিন্তু এটার খুব বিস্তারিত একটা বিষয় এবং এখানে শুধুমাত্র যে একটা শিশু অটিজম বলে ছেড়ে দিলাম তা কিন্তু না। বাচ্চাটার অনেকগুলো সেক্টরে কিন্তু প্রবলেম থাকে। যেমন বাচ্চাটার ভাষাগত সমস্যা থাকে, বাচ্চার স্বাভাবিক স্বাভাবিক যে সামাজিক যোগাযোগ স্থাপন করা সেখানে প্রবলেম থাকে। সবচেয়ে বড় এবং সবচেয়ে কষ্টকর বিষয় এবং সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে তার বিহেভিয়ারাল অনেকগুলো ইস্যুস এটার সাথে যুক্ত থাকে। যে বিহেভিয়ারাল ইস্যুস এর জন্য প্যারেন্টসরা শিশুদেরকে করে কি ঘরে বন্দি করে রাখে। যেটা কিন্তু ট্রিটমেন্টের একদম অপোজিট একটা পার্ট। কোনো জায়গায় নিতে চায় না, পরিচয় দিতে চায় না তার এরকম একটা শিশু আছে। যাই হোক, অটিজম শিশুদেরকে বর্তমানে আমরা যেভাবে চিকিৎসা করছি, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি বা প্যারেন্টসরাও আমাদেরকে যেভাবে কোপারেট করছে, আশা করি সুদূর ভবিষ্যতে আমরা এই শিশুদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারবো। এবং ইতিমধ্যে অনেক অটিজম শিশু কিন্তু মেইন স্ট্রিমে নর্মাল স্কুলে স্বাভাবিক লাইফও লিড করছে। আচ্ছা, অটিজম হচ্ছে একটা বিকাশজনিত সমস্যা, নিউরো ডেভেলপমেন্টাল একটা ডিসঅর্ডার, যেখানে ব্রেনের ভিতরে যে নিউরন গুলো থাকে, ছোট ছোট যে নার্ভ গুলো থাকে, সেন্সিটিভ যে বিষয়গুলো থাকে, সেখানে জন্মগতভাবেই যখন বিকাশিত হওয়ার সময়টা ওই মায়ের পেটে থেকেই কিন্তু সেখানে বিশাল বড় একটা ইমব্যালেন্স, একটা প্রবলেম নিয়ে শিশুগুলো জন্ম নেয়। সো এই শিশুটি তখন দেখা যায় তিনটা সেক্টরের প্রবলেম নিয়ে তারা ভুগতে থাকে। প্রথম কথা হচ্ছে তারা সামাজিক যে যোগাযোগ স্থাপন আমরা আই টু আই কন্টাক্টের মাধ্যমে করে থাকি, অথবা আমরা গেস্টারের মাধ্যমে করে থাকি, কোনো সাউন্ড তৈরির মাধ্যমে করে থাকি, সেক্ষেত্রে তাদের থেকে বিশাল একটা প্রতিবন্ধকতা। তারপরে আসি কমিউনিকেশন। কমিউনিকেশন আমরা দুই ভাবে করতে পারি, কথা বলে অথবা কথা বলা ছাড়া। কথা বলে যদি একটা শিশু যোগাযোগ স্থাপন করতে না পারে, অটিজম শিশু কিন্তু নন ভার্বালি অনেক সুন্দর কমিউনিকেট করতে পারে। যেমন তারা গেস্টার বা পিকচার আদান প্রদানের মাধ্যমে, যে তার এখন এটা প্রয়োজন সে হয়তো লিখে দিল বা পিকচারের মাধ্যমে দিল, একটা খাবারের ছবি প্যারেন্টস এর হাতে দিল বা তার টিচারের হাতে দিল, সে বুঝালো তার এখন এই খাবারটা প্রয়োজন। বা একটা টিথ ব্রাশের ছবি তার তার কেয়ার গিভারের হাতে দিল যে তার এখন টিথ ব্রাশ করা প্রয়োজন। বা একটা টয়লেটের ছবি, মানে বিভিন্ন পিকচার থাকে ওদের কাছে, ওদের ব্যাগে বিভিন্ন পিকচার থাকে, ওই পিকচারের মাধ্যমে তারা কমিউনিকেশন করে এবং তার দৈনন্দিন যে চাহিদাগুলো সেগুলো সে বুঝিয়ে থাকে। এতে করে কিন্তু তার কোনো প্রবলেম হয় না। আরেকটা প্রবলেম যেখানে থাকে বিহেভিয়ার প্রবলেম। দেখা যায় যে তারা একই রকম কাজ, একই কাজ বারবার করে একই